আরে আপনারা দাঁড়িয়ে কেন? বডিটা তুলতে হবে, হাত লাগান। এগুলো সরান দেখি, সরান সরান। চলো চলো, এদিকে এদিকে। এখন আমরা কই যাবো আফতাব ভাই? কবরখানায়। কবরখানায়? তো কবরখানায় এই পুলিশের পোশাকে গেলে তো নানান সন্দেহ উঠবো, নানান কথা হইব মানুষের। আরে না না, আমরা আমরা এই পোশাকে, মানে পুলিশের পোশাকে কেন যাব? পোশাকটা বদলে নিতে হবে। পোশাক বদলায় নিন? হ্যাঁ, পোশাকটা বদলে নিতে হবে, মানে আমাদের তো ব্যাগে জামা কাপড় আছে, সেটা ঠিক সময় মতো বদলে নিতে হবে, বুঝলে? এই গাড়িতেই বদলাতে হবে। তো ড্রাইভার যদি বইলা দেয়? আরে না না, ও কেন বলবে? ও তো আমার খালাতো ভাই, ও সবটাই জানে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, ও কিচ্ছু বলবে না। ভাই কইতেছি আকাশের অবস্থা কিন্তু বেশ খারাপ। হ্যাঁ, খুব জোর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মনে হচ্ছে। আর আর আবহাওয়া দপ্তরও বলেছে যে আজ নাকি খুব দুর্যোগ হতে পারে। কইতেছি এই বাদলাই আমাদের জন্য অ্যাট লাস্ট খুব শুভ হবে লুৎফর ভাই। আর যদি একবার জোরে বৃষ্টি আসে তাহলে তাহলে পুলিশের ধরা পড়ার চান্সও খুব কম থাকবে। আফতাব ভাই কইতেছি গাড়িটা কি একটু পাশে দাঁড় করাবেন? তাইলে পোশাকটা বদলাই লইতাম। আমি আমি ঠিক সময় মতো ওকে বলবো, ও গাড়িটা সাইড করবে আর আমরা পোশাকটা বদলে নিতে পারবো। কিন্তু কিন্তু একবার যদি জোরে বৃষ্টি আসে তাহলে তাহলে আমাদের আর এত কষ্ট করে পরিশ্রম করে কবর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়া এই কাবুল শেখ এই ধরনের লোকের না কবর হওয়া উচিত না। খোলা মাঠে ছেড়ে রেখে দেবো, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। কইতেছি প্রমাণ খান যদি আমরা না লোপাট করতে পারি তাইলে তো। লুৎফর ভাই, কলকাতা শহরে তো ভাগাড়ের অভাব নেই, তখন প্রমাণ এমনিতেই লোপাট হয়ে যাবে। আর তাছাড়া এমন জায়গায় ফেলবো না, শিয়াল কুকুরেও টের পাবে না। আফতাব ভাই আমরা পারুম তো? প্রায় পেরে ফেলেছি। লুৎফর ভাই দেখো, এখনো পর্যন্ত যখন কিছুই হয়নি, তার মানে আমার এটাই মনে হচ্ছে যে যে আমরা পেরেছি। হ্যাঁ আফতাব ভাই, তাই আমি বলি কি, আপনি এই কয়দিন আপনার মেস বাড়িতে আর যাইয়েন না, আমার বাসায় থাইকা যান। হ্যাঁ হ্যাঁ, আমিও ঠিক ঠিক তেমনটাই ভাবছি লুৎফর ভাই। মনে হয় সেটাই সেটাই আমাদের দুজনের জন্যই ওয়াইজ ডিসিশন হবে। কিন্তু লুৎফর ভাই, তুমি তো একটু আগে
বাইরে গেছিলে, প্রতিবেশীরা তোমায় কিছু জিজ্ঞেস করেনি তো? হ হ, করলেন তো। কইতেছিলেন কইতেছিলেন যে তোমার দুই মামি কই গেলেন, তা করে দেখতে পারতাছি না। তা তুমি কি বললে? আমি আমি কইলাম যে তারা তারা প্রতিবেশী বাসায় গেছেন। প্রতিবেশীর বাসায়? কিন্তু এরপর এরপর কি বলবে? এরপর কি হইব দেখেন দেখেন আফতাব ভাই, বেশি বেশি পরের কথা আমি আর ভাবতে পারতেছি না এখন। মনের ভিতর একখান খটকা তো রইয়াই গেল। খটকা মানে কি? কি আমি ঠিক বুঝলাম না। দেখেন আফতাব ভাই, এই রাতে আমরা কাবুল শেখের বডি খান বৃষ্টি হওয়ার লিগা কবর দিতে পারলাম না, খোলা মাঠে ফেলা চলে আইলাম। এর থেকে যদি কোনোভাবে কিছু জানাজানি হয়ে যায়। ভাই না, তুমি মিছিমিছি এত চিন্তা করছো। দেখো, তখন আমরা যে অবস্থায় বডিটাকে ফেলেছিলাম, তখন যেরকম বৃষ্টি হচ্ছিল, তাতে যদি পুলিশ বডিটা পেয়েও যায়, সেটা যে কাবুল শেখেরই বডি সেটা পুলিশ কিছুতেই বুঝতে পারবে না। দেখেন, তা যদি হয় তাহলে তো ভালো কথা, কিন্তু কিন্তু আমি আমি মামিগোর খোঁজ কি কইরা পামু কন্ত? তারা কই আছেন, কেমনে আছেন? কাগজেও তো কিছু দেয় নাই। দোষীরা ধরা পড়লো কি পড়লো না, হেয়াও তো কোনোভাবে বুঝতে পারতাছি না। লুৎফর ভাই, আমিও যে এই কথাগুলো ভাবছি না এমনটা নয়। দেখো, আর যাই হোক, আমাদের কাল সকাল অবধি অপেক্ষা করতেই হবে। হ্যাঁ, কাল সকাল অবধি আমাদের অপেক্ষা করতেই হবে, কারণ কারণ কাগজে যদি কোনো খবর না বেরোয়, তাহলে আমাদের এটাই বুঝতে হবে যে কিরণমালার আপা ওরা ধরা পড়েনি, ওরা কোথাও একটা লুকিয়ে আছে। কোথায় আফতাব ভাই? লুৎফর ভাই, সেক্ষেত্রে আমিও তোমার মতো অসহায়। আমিও ঠিক তোমার মতোই জানার চেষ্টা করছি যে ওরা দুজন কোথায়। আফতাব ভাই, আফতাব ভাই, এমনও তো হইতে পারে যে যে মামিরা হয়তো
বাংলাদেশে ফিরে গেছেন? আল্লাহ যেন যেন তেমনটাই করেন। কিন্তু কিন্তু জানি কি কইরা কন্ত আফতাব ভাই। মন খান এত অস্থির লাগতেছে। কি কি করলে যে মনে শান্তি পামু হেয়াই বুঝতে পারতেছি না। এখন এখন খবর যদি জানতে পারতাম তাগো। রূপর ভাই, আল্লাহর কাছে শুধু শুধু এটাই প্রার্থনা করো যে তারা যেন প্রাণে বেঁচে থাকেন, ব্যাস। যেমন করেই হোক ওদের যেন কোনো ক্ষতি না হয়, ওরা যেন কোনোভাবেই এই দেশ থেকে ও দেশে চলে যেতে পারে। আফতাব ভাই, তাই সেক্ষেত্রে তো ছোট মামির পড়ালেখা, ব্রিলিয়ান্ট ক্যারিয়ার, এই সব কিছুই নষ্ট হয়ে যাইব। পড়ালেখা, ব্রিলিয়ান্ট ক্যারিয়ার। লুৎফর ভাই, আগে কিরণমালা না হয় প্রাণে বাঁচুক, তারপর তার ক্যারিয়ার নিয়ে ভাবা যাবে। আর কি জানো তো, জীবন থাকলে ক্যারিয়ার এমনিই হবে। এত বড় একটা গ্লানির হাত থেকে আগে আগে কিরণমালা বেরিয়ে আসুক, তারপর না হয়। আফতাব ভাই, এত রাইতে কেডা? এত রাতে কে বলো তো? আমিও তো বুঝতে পারছি না। পুলিশ না তো? পুলিশ পুলিশ হতে পারে, হতে পারে, হতে পারে। আফতাব ভাই, শোনো শোনো, আমি কি বরং দরজাটা। না আফতাব ভাই, আপনি চাইয়েন না। আপনি চুপ মারে বইয়া থাকেন। না লুৎফর ভাই, না, এই দরজাটা এমন কিছু শক্তপোক্ত নয়, ওরা ভেঙে ফেলবে। তাছাড়া ওদের যদি আমাদের ধরাটাই উদ্দেশ্য থাকে তাহলে তাহলে ওরা ধরেই ছাড়বে। তাইলে তাহলে 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 দরজা খুলুন, দরজা খুলুন, নাহলে দরজা ভেঙে ফেলবো। শোনো শোনো শোনো, আমি বলি কি, তুমি তুমি কিছু বইপত্র নিয়ে এই বিছানায় রেখে দাও। বইপত্র পাবো কোথেকে? আরে বাবা, ছোট মামির বই তো আছে নাকি, সেটা এনেই এখানে রেখে দাও, বুঝলে? আর যদি পুলিশ জিজ্ঞেস করে তাহলে 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 বলবে বলবে আমি এখানে পড়াশোনা করতে এসেছি। আর যদি মামিগো কথা জিজ্ঞাসা করেন? আমি বলবে যে যে ওরা ওরা আত্মীয়র বাড়ি গেছে, আর এর থেকে বেশি কিছু তুমি বা আমি আমরা কেউ জানি না। হায় আল্লাহ, হায় আল্লাহ,
শেষ রক্ষা বুঝিয়ার হইল না আল্লাহ। শোনো শোনো লুৎফর ভাই, এইভাবে সময় নষ্ট করো না, যাও শিগগির যাও, ওইগুলো নিয়ে এসো, যাও যাও। আত্মা ভাই, বই। চলো চলো চলো, তুমি কি শুয়ে পড়ো, এসো এসো এসো। এইটা এইদিকে, শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো তাড়াতাড়ি। এগুলো এরকম থাক। বলছি আমি দরজাটা খুলছি, আসছি। এটাই তো কিরণমালা খাতুন আর ফিরোজা খাতুনের বাড়ি, তাই না? এটাই তো কিরণমালা খাতুন আর ফিরোজা খাতুনের বাড়ি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা ওদেরই বাড়ি, কিন্তু কিন্তু এখন তো ওরা নেই। লুৎফর রহমান কোথায়? লুৎফর মানে স্যার, ও কিন্তু কিন্তু ও তো এখন ঘুমোচ্ছে। ডাকি তাহলে। হ্যাঁ, লুৎফর, লুৎফর তোমায় ডাকছে, ওঠো তো, ওঠো। আমি স্যার লুৎফর রহমান। কেন স্যার, কি হয়েছে? আমি তো কিছুই। আপনাকে একবার থানায় যেতে হবে। আমারে আমারে থানায়? কেন স্যার? অফিসার আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান হয়তো। ফিরোজা খাতুন আর কিরণমালা খাতুন আপনার কি হন? আমার আমার আত্মীয় হন স্যার। কেন স্যার? তারা একটা খুনের অভিযোগে থানায় রয়েছে, আপনাকে সেখানে যেতে হবে। কি বলছেন স্যার? আপনি? স্যার আমি এদের আত্মীয়। হ্যাঁ, আর আমি কিরণমালা খাতুনের সহপাঠী। কিন্তু স্যার স্যার আমি বলছি যে কিরণমালা খাতুন তো একজন মেধাবী ছাত্রী, ওর সম্পর্কে এরকম একটা ব্যাপার তো স্যার ভাবাই যায় না, কোনো সম্ভাবনাই নেই। এসব কথা যা কিছু বলার আছে থানায় গিয়ে বলবেন। আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ স্যার, আমরা তো রেডি। হ্যাঁ স্যার, আমিও রেডি, চলুন। চলুন।